বর্ধমানে এবার বৈঠকে স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক রয়েছে সুব্রত গুপ্ত। বর্ধমানে এবার বৈঠকে স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক সুব্রত গুপ্তের। এর আগে একেবারে সরেজমিনে ঘুরে দেখেন ফলতা সহ একাধিক জায়গা। বিভিন্ন অভাব অভিযোগ তিনি খতিয়ে দেখেন এসআইআর নিয়ে। মূলত কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে তা নিয়ে কথাও বলেন বিএলওর সঙ্গে। এবার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন সুব্রত গুপ্ত। কিছুদিন আগে স্পেশাল রোল অবজারভার হিসেবে সুব্রত গুপ্ত এসেছেন পশ্চিমবঙ্গে। বর্ধমানে এবার বৈঠক করবেন তিনি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। দু 2026-এর ভোটের আগে 14 বছরের কাজের খতিয়ান উন্নয়নের পাঁচালী প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। পাল্টা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, 2 হাত ভরে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে দিয়েছেন। অনেক যন্ত্রণা, অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা থাকা সত্ত্বেও, তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারকে বলবো অনেক ধন্যবাদ। আপনারা আমাদের টাকা আটকে রেখেছেন তার জন্য। আপনি কার দিকে আঙুল তুলে বলছেন? প্রধানমন্ত্রীর দিকে। 2 হাত ভরে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে দিয়েছেন। নজরে 2026-এর বিধানসভা নির্বাচন। সেদিকে তাকিয়েই মঙ্গলবার নবান্নে তৃণমূল সরকারের 14.5 বছরের রিপোর্ট কার্ড তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দফতর ভিত্তিক কাজের খতিয়ানের নাম দেওয়া হয়েছে উন্নয়নের পাঁচালী। আর এই নিয়ে বলতে গিয়ে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী। কবে আর দেবেন? ইলেকশন তো এসে যাচ্ছে। এরপরে কি ফেব্রুয়ারিতে ছাড়বেন, ছেড়ে বলবেন টাকাটা মার্চে খরচ হলো না, ফিরে গেল? তখন তো আর খরচা করার টাইমও থাকবে না। প্রসেস আছে তো, বছরের টাকা বছরে খরচা করতে হয় ফাইন্যান্সিয়াল ইয়ারে। চালাকিটা আমরাও বুঝি। মুখ্যমন্ত্রীর উন্নয়নের পাঁচালী নয়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে দুর্নীতি, তোষণ আর সীমাহীন স্বেচ্ছাচারিতার পাঁচালী মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন। এবং আমরা বলি এটা জলাঞ্জলির পাঁচালী। মুখ্যমন্ত্রীর রিপোর্ট কার্ডকে কটাক্ষ করেছে কংগ্রেসও। ভোটের আগে নাটক যেমন করে সেরকম নাটক করছে। এখন ভোট, এখন সব কথা মনে পড়বে। ভোট শেষ যাবে, দিদি আবার ভ্যানিটি ব্যাগ গুটিয়ে কালীঘাট চলে যাবে। বাংলায় যেমন মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রয়েছে, তেমনি বিজেপি শাসিত অন্যান্য রাজ্যেও মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প রয়েছে। ভোটের আগে রাজনৈতিক দলগুলির কাছে যা বড় হাতিয়ার হয়ে ওঠে। লক্ষ্মীর ভান্ডার মনে রাখবেন, অনেক রাজ্যে বিজেপি যেটা দেখানোর জন্য করছে, বিহারে ভোটের আগে 10,000, ভোটের পরে বুলডোজার। আমরা বছরেই তো 12,000 টাকা দিই, প্রতি বছর, 5 বছরে নয়। আমরা কিন্তু এটা নয়, অন্য রাজ্যে যেটা হয়, একটা বাইক থাকলে দেবে না, একটা টিভি থাকলে দেবে না, একটা পাকা দেওয়াল থাকলে দেবে না। আমাদের এখানে তা নয়, আমাদের এটা ইউনিভার্সাল। ও সারা ভারতবর্ষ বহু সরকার দেয়। এটা শুরু করেছিলেন মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান, লাডলি লক্ষ্মী যোজনা, তার অনুকরণ করছেন। বিজেপি ক্ষমতায় এলে যে টাকা মুখ্যমন্ত্রী আজকে দিচ্ছেন লক্ষ্মীশ্রীর মধ্যে দিয়ে, আমরা অন্নপূর্ণা যোজনায় এর দ্বিগুণ টাকা, 1 টাকা বেশি হলেও তার থেকে পশ্চিমবঙ্গের মহিলারা পাবেন। রিপোর্ট কার্ড, পাল্টা কটাক্ষ, সবকিছুই ভোটের দিকে তাকিয়ে। আর ভোটাররা শেষ অবধি ভোট দেওয়ার সময় কোন দলের দিকে তাকায় সেটাই দেখার। সুমন খরাই, রাজীব চৌধুরী ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সব ফোনে সঞ্চার সাথী অ্যাপ বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে কেন্দ্র। আর এই অ্যাপ প্রি ইনস্টল করার জন্য মোবাইল কোম্পানিগুলির কাছে ইতিমধ্যেই পৌঁছে গেছে নির্দেশিকা। তবে এই অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেনি কেন্দ্রীয় সরকার। আর এই নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক। আপনার স্মার্টফোনে সঞ্চার সাথী অ্যাপ রাখা কি বাধ্যতামূলক? এর উদ্দেশ্য কি দেশবাসীকে বাড়তি সুরক্ষা দেওয়া, নাকি গোপনে সবার উপর নজরদারি করা? গত কয়েকদিন ধরে এই প্রশ্নে তোলপাড় গোটা দেশ, যার জেরে মঙ্গলবার এই নিয়ে মুখ খুলতে হলো খোদ মোদী সরকারের টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে। জানাতে হলো ব্যবহারকারী চাইলে প্রি ইনস্টলড এই সঞ্চার সাথী অ্যাপ ডিলিট করে দিতে পারেন। 28শে নভেম্বর টেলিকম মন্ত্রকের তরফে ফোন প্রস্তুতকারী সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়, ভারতে বিক্রি হওয়া সব ফোনে সঞ্চার সাথী অ্যাপটি প্রি ইনস্টলড থাকবে। অর্থাৎ মোবাইল ফোন কেনার সময় তাতে এই অ্যাপটি থাকবে। কেন্দ্রীয় সরকারের তরফে দাবি করা হয়,
এই অ্যাপের উদ্দেশ্য দেশবাসীকে সুরক্ষা দেওয়া। মোবাইল চুরি গেলে এই অ্যাপের মাধ্যমে তা খোঁজা সহজ হবে। এক ব্যক্তির নামে কটি মোবাইল নম্বর ইস্যু হয়েছে তাও জানা যাবে অ্যাপ থেকে। স্প্যাম কল চিহ্নিত করা, অচেনা নম্বর থেকে ফোন এলে পরিচয় জানাবে এই সঞ্চার সাথী অ্যাপ। কিন্তু এরপরই তুমুল বিতর্ক শুরু হয়। বিরোধীরা একযোগে অভিযোগ করে, মুখে সুরক্ষার কথা বলা হলেও আদতে এই অ্যাপের মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত পরিসরে নজরদারি চালানো হবে। একে স্নুপিং অ্যাপ বলে অভিযোগ করে কংগ্রেস। हर सरकार से फोन आते हैं, सांसद बोलते हैं, असेंबली वाले बोलते हैं कि हमारा फोन पे वो छापा मार रहे हैं और सुन रहे हैं। तो अगर ये कदम जब उठाए, आप देखते रहिए, पिछले 11 साल में भारतवासी का अधिकार छीना जा रहा है। अगर लोग इतने मासूम बन के बैठेंगे तो उनकी जान की भी खतरा हो सकती है। असल वायलेशन ऑफ नेशनल सिक्योरिटी यही है। दिस इज एब्सोल्युटली इलीगल। दिस विल बी कंप्लीटली इन ब्रीच ऑफ द प्राइवेसी। आपको साइबर क्राइम को डिटेक्ट करने के लिए आपको पारदर्शिता चाहिए। आप मेरा फोन में घुस के साइबर क्राइम डिटेक्ट नहीं करने सकेगा। मेरा इंफॉर्मेशन, डिटेल्स इंफॉर्मेशन देने का कोई अधिकार सरकार का नहीं है। दिस इज टोटली इलीगल, दिस इज टोटली अनकॉन्स्टिट्यूशनल। সত্যি কি অ্যাপের মাধ্যমে গোপনে নজরদারি সম্ভব? কি বলছেন বিশেষজ্ঞরা? যেহেতু আমার ফোনের মধ্যে ওটা প্রি ইনস্টলড আছে এবং আমার ফোনটা কেনার আগেই ওই অ্যাপটাকে সমস্ত পারমিশন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম লেভেলেই দেওয়া আছে, ফলে আমার কাছে ওই অ্যাপটার আনইনস্টল করা বা পারমিশন কন্ট্রোল করার কোনো অপশনই থাকবে না। এই যে প্রাইভেসি, সেটা একটা কোশ্চেন তো বটেই। আমরা ধরো অনেক কিছু ডেটাকে সুরক্ষার জন্য আমরা ভিপিএন ইউজ করি, বা আমাদের অনেক সময় লোকেশন হাইড করার জন্য ক্রিমিনালদের থেকে নিজেদের কখনো কখনো আইপি আমরা চেঞ্জ করে রাখি ভিপিএন এর জন্য, বা ভিপিএন দিয়ে বা প্রক্সি দিয়ে। সেগুলো কিন্তু গভর্নমেন্ট সব জানতে পারবে আমি কোন ভিপিএন ইউজ করছি, বা এমনও হতে পারে যে এই অ্যাপটা লোড করার পরে ভিপিএন বা প্রক্সি আমি হয়তো লোডই করতে পারবো না। প্রবল বিতর্কের মুখে অবশেষে টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, ব্যবহারকারীরা চাইলে এই অ্যাপ ডিলিট করে দিতে পারেন। अगर आप चाहते हो तो इसको आप एक्टिवेट करो, अगर आप नहीं चाहते तो इसे एक्टिवेट मत करो। अगर आप इसको अपने फोन पे रखना चाहते हो तो रखो, अगर आप इसको डिलीट करना चाहते हो तो डिलीट करो। कोई मैंडेटरी नहीं है, पर हर व्यक्ति को देश में नहीं मालूम कि मुझे फ्रॉड से प्रोटेक्ट करने के लिए, मुझे चोरी से प्रोटेक्ट करने के लिए ये ऐप है, तो हर व्यक्ति तक ये ऐप पहुंचाना हमारी जिम्मेदारी है। অতীতে পেগাসাসের মতো ইস্যুতে উত্তাল হয়েছে দেশ। তখনও বিরোধীদের ওপর নজরদারির অভিযোগ উঠেছিল মোদী সরকারের বিরুদ্ধে। এবার সঞ্চার সাথী অ্যাপ নিয়েও মাথাচাড়া দিল একই রকমের বিতর্ক। বিজেন্দ্র সিংহ ও মৈত্র ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.